আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে উস্তা ভাজি তৈরি করে দেখাবো। এভাবে যদি পুরো রেসিপি ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা উস্তা ভাজি তৈরি করতে পারবেন। দেখেন আমি এখানে 4টি উস্তা নিয়েছি। এটা অবশ্যই করলা নয়, এটা হচ্ছে উস্তা, ছোটোগুলোকে উস্তা বলে। এবং এই উস্তাগুলোকে আমি না ধুয়ে প্রথমে আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নিব। প্রথম গোল করে কেটে মাঝখান দিয়ে ফেলে নিব। এভাবে কাটলে বিচুগুলো খুব স্মুথলি বের হয়ে যাবে। এই যে দেখেন মাঝখান দিয়ে এভাবে ফেলে নিয়েছি। খুব পাতলা পাতলা করে বটির সাহায্যে কাটতে হবে। এবং আমি সবগুলো কেটে নিয়েছি এবং আমি বেশি পরিমাণ পানি দিয়ে এখানে ধুবো। উস্তা মেন হচ্ছে বেশি পরিমাণ পানি দিয়ে ধুলে এবং আলতোভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলেই সম্পূর্ণ বিচি বের হয়ে যাবে। এবং এক পাত্র থেকে আরেক পাত্রে নিতে হবে ধোয়ার সময়। এই যে দেখেন প্রায় সব বিচি প্রায় বের হয়ে গেছে এবং আমি আস্তে আস্তে আরেকটি পাত্রে সম্পূর্ণ উস্তাগুলো আমি উঠিয়ে নেব। এভাবে সব সময় ধুতে হবে উস্তা। দেখেন আমি উঠায় নিচ্ছি। দেখেন সব বিচিগুলো এখানে বের হয়ে গেছে। এরকমভাবে আমি 3বার ধুয়ে নেব। সম্পূর্ণ উস্তা আমি 3বার এভাবে করে ধুয়ে নেব। দেখেন উঠিয়ে নিয়েছি এবং অনেকগুলো পানি নিয়ে উস্তা ধুতে হবে। দেখেন সেকেন্ড ধোয়ায় প্রায় পানিগুলো পরিষ্কার হয়ে গেছে। এভাবে ধুলে উস্তার মধ্যে যে বালি থাকে সেটাও বের হয়ে যাবে। এরকম করে সব উস্তা আমি ধুয়ে নিয়েছি। যে দেখেন 3বার ধোয়ার পর আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে নিব। এখন 4-5টি পেঁয়াজ কুচি রয়েছে। উস্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি লাগে এবং 4-5টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। মিডিয়াম যখন কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে যাবে তখন আমি দিয়ে দিব উস্তাগুলো। আধা কাঁচা অবস্থায় পেঁয়াজ থাকা অবস্থায় আধা কাঁচা পেঁয়াজের মধ্যে আমি পুরো উস্তাগুলো দিয়ে নিব এবং আমি হালকা মিডিয়াম আঁচে আস্তে আস্তে উস্তাগুলো 10 থেকে 15 মিনিট ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি লবণ। প্রায় 15 মিনিট পর দেখেন উস্তাগুলো কি সুন্দর কালার চলে আসছে। অবশ্যই সবুজ সবুজ থাকবে। আপনি উস্তাগুলো কখনোই ঢাকে রান্না করবেন না, তাহলে তিতা হয়ে যাবে। দেখেন হয়ে গিয়েছে আমার উস্তা ভাজা। এবং কখনোই হলুদ দিবেন না। এভাবে আমার পুরো রেসিপিটি ফলো করলে খুব সুন্দর একটা উস্তা ভাজা আপনাদেরকে দেওয়া হলো। আসসালামু আলাইকুম।